যে এবার একটা নতুন বাংলাদেশ হবে, যে বাংলাদেশে থাকবে না কোনো বৈষম্য, থাকবে না কোনো ধরনের ভেদাভেদ। কিন্তু 5ই আগস্টের পর থেকেই ক্রমাগত উত্তরবঙ্গ থেকে শুরু করে দেশের বিভিন্ন স্থানে হিন্দু ধর্মাবলম্বী, অবশ্যই সংখ্যালঘু, কিন্তু স্পেসিফিকভাবে যদি বলি শুধুমাত্র উত্তরবঙ্গের দিকে থেকে শুরু করে বিভিন্ন জায়গায় স্পেসিফিকভাবে হিন্দুদের বাড়িতে ক্রমাগত আগুন দেওয়া হয়েছে। সব থেকে দুঃখের বিষয় হচ্ছে আপনারা শান্ত আছেন কিংবা আমাদের শিক্ষিত যে সমাজ আছে তারা বারবার অস্বীকার করে যায় বাংলাদেশে নাকি কোনো ধরনের হিন্দুদের উপর অত্যাচার হয়ই নাই। সব আরেকটা বিষয়, সেটা হচ্ছে 5ই আগস্টের পর থেকে ভারতের যে রিপাবলিকান বাংলা থেকে শুরু করে কয়েকটা চ্যানেল আছে, তারা দেখাইছে বাংলাদেশে একের পর এক অত্যাচার হচ্ছে। 2021 থেকে শুরু করে 2016 সালের কত ঘটনা দেখাইছে। এরপরে আপনারা কি করলেন? আপনারা ওই ঘটনাগুলোর পিছনে পড়ে গেলেন। কিভাবে বললেন? এইটা তো ভুয়া, এইটা তো ভুয়া, ভুয়া নিউজ দেখাচ্ছে, কোনো অ্যাটাক বাংলাদেশে হয় নাই। আপনাদের যেটা করা উচিত ছিল, বলা উচিত ছিল যে যে অ্যাটাকগুলো হয় নাই সেগুলো সত্যি হয় নাই, আমরা স্বীকার করি। কিন্তু যে অ্যাটাকগুলো ঠাকুরগাঁয়ে একের পর এক প্রতিদিন আগুন জ্বালানো হলো রাত্রে, সেই কৃষক ফ্যামিলিগুলা যারা কোনো রাজনীতির সাথে জড়িত ছিল না, কোনো ধরনের রাজনীতি তারা বুঝে না, পঞ্চগড়, ঠাকুরগাঁও, লালমনিরহাট, এই সকল জেলায় আপনার বর্ডারের পাশে যে এলাকাগুলো ছিল সেই এলাকাগুলোতে একের পর এক তাদের বাড়িতে অগ্নিসংযোগ, লুটপাট হলো। কিন্তু তখন আপনারা সবাই কি করলেন? আপনারা চুপ করে রইলেন এবং ফেসবুকে ঢুকে কি করেন? সংখ্যালঘু ট্রাম্প কার্ড খেলতেছে। আপনার যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হিন্দু শিক্ষার্থী, বাংলাদেশের হিন্দু শিক্ষার্থী, সবাই সংখ্যালঘু ট্রাম্প কার্ড খেলে। আপনারা শুধু এখন ট্যাগ লাগানো রাখেন, ট্যাগ, যে আমরা হচ্ছে ভারতের দালাল, আমরা ফের দালাল, আমরা ওই ইসকন হচ্ছে রয়ের এজেন্ট, হাবি জাবি অনেক কিছু। কিন্তু এই যে বাস্তবিক পক্ষে যে অ্যাটাকগুলো হইল, সেই অ্যাটাকগুলো নিয়ে আপনাদের মুখে একটা বলি পর্যন্ত পাওয়া গেল না। 21 টিভি, ঢাকা পোস্ট, বিভিন্ন ধরনের সাংবাদিক মাধ্যমগুলো থেকে আমরা দেখি তারা এই যে ইসকনকে নিয়ে বহুত পোস্ট, এই যে পোস্ট আসতেছে, এই যে চিন্ময় কৃষ্ণপুরে ধরে নিয়ে গেছে। কিন্তু 5ই আগস্টের পর থেকে উত্তরবঙ্গ সহ বিভিন্ন জায়গায় যে সত্যিকার অর্থেই আপনার হিন্দু সম্প্রদায়ের কৃষক ফ্যামিলিগুলোর বাড়িতে আগুন দিল, সেই একটা নিউজ কোনো নিউজ চ্যানেল আপনারা করেন নাই। এবং সব থেকে দুঃখের বিষয়, এই লিস্টগুলা আপনারা প্রথম আলোর 1067টা লিস্ট দেখলেন, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের 2000 সামথিং একটা লিস্ট ছিল। আমরা কিন্তু শিক্ষার্থী যারা ছিলাম এই লিস্টটাও দেখি নাই। আমরা নিজেরা উত্তরবঙ্গের গিয়ে ওখানে পরিদর্শন করে কিছু লিস্ট যেটা একদম অরাজনৈতিক ছিল, মাত্র বাড়িতে ধান উঠাইছে, পেঁয়াজ উঠাইছে, রাতে তার বাড়িতে একটা পেট্রোল বোমা মেরে ঘর উড়াই দিছে, পুরাই দিছে, এইসব নিউজ তো আপনারা নেন নাই। এই লিস্টগুলা আমরা পাঠাইছি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে শুরু করে সকল ভাইদের কাছে আমরা দিছি। তারা আমাদেরকে প্রতিশ্রুতি দিল যে ঠিক আছে, যেহেতু অ্যাটাকগুলা হয়েছে তারা এর জন্য মানে ক্ষতিপূরণ দিবে। আমরা চেয়েছিলাম যে যদিও অন্য দাবিগুলা এই মুহূর্তে করা সম্ভব না, তারা আমাদের বুঝাইছে, ঠিক আছে বুঝলাম। 1 নাম্বার দাবি ছিল যে যাদেরকে এরকম অত্যাচারগুলো করা হয়েছে তাদের জন্য ক্ষতিপূরণ এবং একটি বিচার ট্রাইব্যুনাল তৈরি করে যে সকল ব্যক্তি তাদেরকে এই ধরনের হামলা করেছে তাদেরকে একটা বিচারের আওতায় এনে একটা দৃষ্টান্ত স্থাপন করা। এইটুক দাবি একজন বাংলাদেশের নাগরিক হিসেবে কি আমি করতে পারি না? অবশ্যই পারি। আমি হিন্দু হই, বৌদ্ধ হই, খ্রিস্টান হই, মুসলিম হই, আমার বাড়িতে আগুন লাগছে, আমার সাথে আমার পাশে দাঁড়ানো থেকে রাষ্ট্র থেকে একটা মানুষ আসে নাই। ঠিক আছে, এখন আপনাদের কাছে অনেক ইস্যু আছে, দ্রব্যমূল্যের দাম বাড়তেছে, আজকে শ্রমিক আন্দোলন করতেছে, কালকে শিক্ষার্থীরা আন্দোলন করতেছে, একের পর এক আন্দোলন হচ্ছে। কিন্তু আপনার দেশে এত বড় একটা ইস্যু যেখানে আপনি কিন্তু আপনারা ওই জায়গাগুলোতে যান, আপনারা কেউ সেগুলোতে যাবেনও না, সেগুলো সত্যতা প্রমাণও করবেন না, কিন্তু শুধু ফেসবুকে বলতে থাকবেন আমরা তো নাটক করতেছি, আমরা এখন বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য রাস্তায় জমায়েত করতেছি। কিন্তু 5 তারিখের পর থেকে আমি অনেক আন্দোলন দেখছি, শ্রমিক আন্দোলন, শিক্ষার্থীদের আন্দোলন, গতকালকেও 2টা কলেজ মারামারি করে কি অবস্থা। কিন্তু আমাকে একটা বলতে পারবে যে হিন্দুরা এখনো পর্যন্ত যে আন্দোলন করছে কোথায়, কাকে মারছে? আপনারা তো এখানে অনেকজন আছেন, একটা বলেন যে ভাই এখানে তো মারছে। আমি দেখি নাই, আমি এখনো পর্যন্ত এমন আন্দোলন দেখি নাই যে সেখানে গিয়ে হিন্দুরা মারামারি করছে বা কাউকে মারছে, কাউকে মারে নাই। কিন্তু রাষ্ট্রের কোনো কিছু নিয়ে সমস্যা নাই, যে দাবি নিয়ে যাচ্ছে তারা শুনতেছে, বসতেছে।
বুঝাচ্ছে যে এটা এখন সম্ভব না, এরকম পরবর্তীতে হবে। কিন্তু আমরা যখন কিছু বলি তখন রাষ্ট্র অন্ধ হয়ে যায়, তখন তার কাছে কোনো অত্যাচার হয় না, তখন কিছুই হয় না। সব কিছু তো আওয়ামী লীগ করতেছে, এই যে বাড়ি ঘরে আগুন দিচ্ছে সব আওয়ামী লীগ করছে, ঠিক আছে আমার কোনো সমস্যা নেই, যেই করুক, কিন্তু কেউ তো করছে। সেটার জন্য আপনি রাষ্ট্র থেকে কি করছেন, কি পদক্ষেপ নিছেন? এই যে এতগুলো অ্যাটাক হইল, আমার শুধু কষ্ট এখানেই যে এই অ্যাটাকগুলো একজনও স্বীকারও করলো না। স্বীকার তো দূরে থাক, আপনার যদি দেশ নিয়ে এতই চিন্তা থাকে আপনি ওই মানুষের পাশেগুলো দাঁড়াতেও গেলেন না। একটা মানুষের পাশে এখনো পর্যন্ত কেউ যায় নাই। এই যে সাংবাদিক ভাইরা তো ফেসবুকে যে একটু পরে লিখে দিবেন এটা হয়েছে সেটা হয়েছে, আপনারা কেউ একটা অ্যাটাকের সত্যতা প্রমাণ করার জন্য গেছেন কোথাও? কোথাও যান নাই। আপনারা তো সময় নাই, আপনারা হচ্ছে গিয়ে পাবলিককে দেখাবেন যে হিন্দুরা এটা করতেছে ওটা করতেছে, আমরা তো লয়ের এজেন্ট, ভারতের এজেন্ট, ট্যাগ লাগাই দিবেন। কিন্তু যখন আপনার দেশের মানুষ প্রথম আপনার দিকে তাকায় যে আমার দেশ, আমার দেশের মানুষ আমার পাশে দাঁড়াবে, এই যে উত্তরবঙ্গে শীত শুরু হয়ে গেছে, এত বুড়া ফ্যামিলির এখনো কোনো বাড়ি ঘর নাই, তাদেরকে মানে ফেসবুকে পোস্ট করি যে এই যে এদের জন্য কিছু টাকা লাগবে ভাই টাকা দিয়েন, ওই টাকাতে ওদের এক সপ্তাহ চলে। তো এরা কি বলতে পারে না যে 5 তারিখের ঘটনার পর রাষ্ট্রের এই পট পরিবর্তনের পর তাদের বাড়ি ঘর যে অ্যাটাক করা হইল, তাদের পাশে কি রাষ্ট্র দাঁড়ানো উচিত ছিল কি না? যারা শহীদ হয়েছে তাদের জন্য ফান্ড তৈরি করা হয়েছে, তাদেরকে ফান্ড থেকে টাকা দেওয়া হচ্ছে, অবশ্যই প্রশংসনীয়। কিন্তু 5ই আগস্টের পর থেকে তাদের বাড়ি ঘরে যে পরিমাণ হামলা হলো, যে পরিমাণ ক্ষয়ক্ষতি দ্বারা হলো, এখন এই শীতে তাদের বাড়ি ঘর নাই, আপনাদের এই বিষয়ে কোনো কথা নাই। শুধু চিন্ময় কৃষ্ণ প্রভু কি করেছে, ভারত আমাদের নিয়ে কি পোস্ট করলো, আমরা এই বিষয়ে চিন্তিত। আমি শুধু আপনাদেরকে একটা কথাই বলতে চাই, আমরা সবাই বাংলাদেশের নাগরিক। ভারত কিংবা অন্যান্য রাষ্ট্র, শুধু ভারত, কোনো রাষ্ট্রই কোনো হিসেবে বন্ধু বা শত্রু হয় না। এটা বাণিজ্যিক কারণে হতে পারে এবং ভারত অবশ্য ধর্মীয় দিক থেকে আমার জন্য একটা পবিত্র স্থান, কিন্তু একজন রাষ্ট্র হিসেবে, একজন নাগরিক হিসেবে সবসময় সর্বদাই বাংলাদেশের গুরুত্ব আমার কাছে বেশি। কিন্তু আপনারাই যখন আপনার নাগরিককে শুধু হিন্দু হওয়ার কারণে বৈষম্যের শিকার করবেন, তখন তো সেটা ভাই চুপ করে দেখবো না, তাই না? যেমন গতকালকে দেখেন চিন্ময় কৃষ্ণ প্রভুকে ধরে নিয়ে যাওয়া হলো, কোথা থেকে? সে রংপুরে গত সপ্তাহে একটা সমাবেশ করেছিল এবং সেই সমাবেশ থেকে যখন বিমানবন্দরে আসলো তাকে ধরে নিয়ে গেল। ফেসবুকে আমার কিছু বন্ধু পোস্ট করতেছে সে নাকি ভারত থেকে আসছে, ভারতের সাথে কি প্ল্যান করছে, এখন এসে সেই প্ল্যান আমাদের উপর মানে চাপাবে, তার জন্য ধরে নিয়ে গেছে। এই যে গুজবগুলা, এই গুজবের বিরুদ্ধে আপনারা তো পুরো নীরব, আপনারা মজা নেন এসব নিয়ে। যে ভারত থেকে বলছে চিন্ময় কৃষ্ণ প্রভুর এখন হচ্ছে ভারত থেকে নিয়ে আসছি, আমরা তো খুবই মজা, ভারতের সাথে জিতে গেলাম। কিন্তু আপনারা কি কোনো ঘটনার সত্যতা কখনো যাচাই করার চেষ্টা করেন, নাকি শুধু ফেসবুক দ্বারা আপনারা মানে বিভ্রান্ত হন যে ফেসবুক এটা বলছে এটাই সত্য? চিন্ময় কৃষ্ণ প্রভুকে ধরে নিয়ে গেলা হলো, সকালবেলায় আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী এবং কয়েকজন দাদারা সহ শাহবাগে অবস্থান করলো। কোনো ধরনের রাস্তা তারা আটকায় নাই, কোনো মানুষকে তারা কিচ্ছু বলে নাই, তারা জাস্ট একটা সাইডে দাঁড়িয়ে বলতেছিল, প্রতিবাদ করতেছিল যে আমাদের শুধুমাত্র 8 দফা দাবি, আমাদের লাস্ট অ্যাটেম্প, আমরা 8 দফা ছাড়া আমরা কিচ্ছু চাই না। আমাদের 8 দফা নিয়ে সরকার আমাদের যে প্রতিশ্রুতি দিয়েছিল তার কোনো রকমের কোনো দৃষ্টান্ত আমরা দেখতে পাচ্ছি না। আমরা চাই গভর্নমেন্ট আমাদের সাথে বসুক, আমাদের কোন কোন দাবি যৌক্তিক তা নিয়ে বারবার ওনাকে বলা হয়েছে, বোঝানো হয়েছে। আমাদের নাহিদ ভাই, সার্জিস ভাই, তাদের কাছে 8 দফা প্রত্যেকটা দাবি আছে, তাদেরকে বারবার বলা হয়েছে আপনারা এখানে একটু দেখেন, কিন্তু তারা মেসেজ সিন করে রেখে দেয়। আমার কথা, একটা দাবিও যদি না হয় আপনারা বুঝায় বলেন বা কথা বলেন যেগুলো সম্ভব না, কিন্তু আপনারা কথা বলবেন না, আপনাকে একটা ইস্যু তৈরি করার চেষ্টা করতেছেন। গতকালকে শাহবাগে কোনো ধরনের আন্দোলনে কোনো রকমের বিশৃঙ্খলা না হওয়ার পরেও গুটিকত জঙ্গি সংস্থান বা কার আমি জানি না সন্ত্রাসবাদী মানুষজন তারা অ্যাটাক করলো আমাদের ঢাকা। এত নিরাপত্তা ব্যবস্থার থাকার মধ্যেও অনেক দুর্ঘটনা ঘটেছে। এবং আমি আমার জেলা দিয়ে যদি বলি, রাজবাড়িতে ষষ্ঠীর আগের দিন রাতে কি হলো, প্রতিমা ভেঙে ফেলা হলো, কিন্তু এখানে কি বলা হচ্ছে যে এটা আওয়ামী লীগ করছে বা কোনো একটা লীগ করছে। ওকে, আমি মেনে নিচ্ছি লীগ করছে, কিন্তু কথা হচ্ছে কি আপনি যখন ব্যবস্থা নিচ্ছেন না, কাউকে আইনের আওতায় আনছেন না, শুধু বলছেন কি ব্যবস্থা নেওয়া হবে, তার মানে তো আপনি সুযোগ করে দিচ্ছেন এগুলো করার জন্য। এটা আমি বলতে বাধ্য হচ্ছে যে আপনি সুযোগ করে দিচ্ছেন। পরবর্তীতে আসি রংপুরের মহাসমাবেশ যেটা হলো, যখন শুরু হলো আমার ব্যাচমেটরা আমাকে ফোন দিচ্ছে যে এখানে হচ্ছে আসতে দেওয়া হচ্ছে না, বাস মালিকগুলো বলছে তারা যাবে না, পুলিশ রাস্তায় আটকে দেওয়া হচ্ছে। কেন? একটা সমাবেশ করতে হলে আপনারা
আটকে দিবেন। সংবিধানের এটা বলা আছে 37 নম্বর অনুচ্ছেদে যে সমাবেশ করার স্বাধীনতা আছে আমাদের, তাহলে সেখানে কেন প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছে? তারপরে আসি আমি ধর্মীয় স্বাধীনতা নিয়ে। ধর্মীয় স্বাধীনতার কথাও সংবিধানে বলা হয়েছে, কিন্তু আমি যখন আমার ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করতে যাই তখন আমার বাধার সম্মুখীন হতে হয়। এবার দুর্গাপূজার কথাই যদি আমি বলি, উত্তরে একটা মাঠে দুর্গাপূজা প্রতিবার অনুষ্ঠিত হতো, কিন্তু সেখানে দুর্গাপূজা করতে দেওয়া হয়নি। এটা কোন রাজনৈতিক দলের আসলে বাস্তবায়ন হয়েছে তাদের উদ্দেশ্য আমি জানি না, কিন্তু এটা নিয়েও কিন্তু সরকারের কোনো কথা শুনিনি বা তারা কোনো পদক্ষেপ নেয়নি। এখন আমি আসি গতকালকের যে ঘটনাটা ঘটছে, যে শাহবাগে হচ্ছে চিন্ময় প্রভুর ওনার যে গ্রেপ্তারের প্রতিবাদে একটা বিক্ষোভ মিছিল হলো, কিন্তু সেখানে যখন সমাবেশ বা বিক্ষোভ মিছিলই বলি, বিক্ষোভ মিছিলটা হলো সেখানে প্রশাসন ছিল, উপস্থিত ছিল, কিন্তু যখন তাদের উপর একদল পেটোয়া বাহিনী লাঠি নিয়ে এসে তাদের উপর আক্রমণ করলো, কিন্তু এখানে প্রশাসনের আমি কোনো ব্যবস্থা নিতে দেখিনি। আমি যখন ভিডিওগুলো দেখলাম দেখে খুবই অবাক হয়ে গেছি। তার মানে কি পুলিশই এখানে কি সহযোগিতা করছে, নাকি বর্তমান সরকারের সহযোগিতা এগুলো হচ্ছে? আপনি আমার কোনো নিরাপত্তা দিতে পারছেন না, আমার ঘরে আগুন, আমার বাড়ি ভাঙচুর হচ্ছে, আমি যখন রাস্তায় নামছি আমাকে দালাল বলে আখ্যায়িত করা হচ্ছে, আমার লীগের ট্যাগ দেওয়া হচ্ছে। কেন আমাকে লীগের ট্যাগ দেওয়া হবে? আমারও তো বাক স্বাধীনতা আছে, আমি মানুষ, তাই না? আমি তো এই দেশেরই মানুষ। তাহলে আমি যখন আমার স্বাধীনতাটাই আমি ফলাইতে না পারলাম, আমার অধিকার আমি পাচ্ছি না, আমি একটা কথা বলবো, আমি কিছু বললেই, কোনো প্রতিবাদ করলেই বলা হবে আচ্ছা তুমি হচ্ছে দালাল, তুমি এটা করছো, তুমি ওর এজেন্ডা, তুমি রাজনৈতিক উদ্দেশ্য বাস্তবায়ন করছো। আমি তো কোনো রাজনৈতিক উদ্দেশ্য বাস্তবায়ন করতে আসিনি। আপনারা যদি মনে করেন যে এটা অযৌক্তিক কোনো দাবি, 8 দফা যে অযৌক্তিক দাবি, আপনারা আমাদেরকে দেখান, বোঝান, তাহলে আমরা চুপ করে যাব। আপনারা তো কোনো ব্যবস্থাই নিচ্ছেন না। আপনারা বিভিন্ন বিষয়ে বসছেন, কথা বলছেন, কিন্তু এ বিষয়ে আপনাদের কোনো হুঁশ জ্ঞান কিছুই দেখতে পাচ্ছি না। তার অর্থে এটাই আমাকে আসলে ধরে নিতে হচ্ছে এবং বলতে আমি বাধ্য হচ্ছি যে আপনারা যে দুষ্কর্ম এবং যেগুলো হচ্ছে সেগুলোর সহযোগী আপনারা নিজেরাই। কারণ যেখানে আপনারা বুঝতেই পারছেন যা সব কিছু হচ্ছে এটা লীগ বা বিভিন্ন রাজনৈতিক দল এগুলো করছে, তারপরেও আসলে কোনো আইনি ব্যবস্থা নেওয়ার কথা বললেও কোনো আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে না। পরিশেষে বলতে চাই, আসলে এই সব সার্বিক দিক বিবেচনা করে আপনারা জরুরি পদক্ষেপ নেবেন, যেটা আসলে খুবই গুরুত্বপূর্ণ। আর চিন্ময় প্রভুকে গ্রেপ্তারের মাধ্যমে আপনারা যে আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করতে চাচ্ছেন, এটা করা বন্ধ করুন, কারণ এটা কোনো অযৌক্তিক দাবির কোনো আন্দোলন না। ধন্যবাদ সবাইকে।